আমি আসতে যে আপনাদের সবসময় রাজ্যে সবচেয়ে বড় পার্ক আর আমি ধীরে ধীরে বৃষ্টি ছিল, আমি আমার বেবিদের সঙ্গে ভিডিওতে আনতে পারি। যদি বৃষ্টির কারণে দেখে আমি গাড়িতে রেখে পুরোটা পার্ক ঘুরিয়ে ঘুরিয়ে আমি সামনে চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তারপর আমি ভাবলাম কেন যেহেতু এসেই পড়েছি আমি একটু ভিডিওটা ধারণ করে নিয়ে যাই, ক্যামেরা বন্ধ করে আমি বাসায় গিয়ে এটা এন্ট্রি করতে পারবো। এখানে ফ্যামিলি এবং বাচ্চাদের রাইড সহ বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখানোর মতো আছে। এখানে এটি বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় একটি পার্ক। চলুন তো দেখি আমি সবটা চেষ্টা করি। আপনাদের সবাইকে নিয়ে আমরা কিছু আসে এটির ভিতর সব যেটা স্মৃতি ধরে রাখতে খুব ভালো লাগে। আমার অনেক স্মৃতি হারিয়ে ফেলেছি, আমার মোবাইল নষ্ট হয়ে যায়, মোবাইল হারিয়ে যায়, এরকমই হয়। তো আমি এবার ভাবলাম যে কেন আমি এগুলো ভিডিও করে একটা পেজের মাধ্যমে ভিডিওগুলো সংগ্রহ করে আমার বেবিদের সুন্দর সুন্দর সুইট মেমোরিজগুলো কেন আমি ক্যামেরা বন্দি করে রেখে এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিই। তো যে ভাবনা ড্রিম হলিডে পার্কে ফুল ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের দেখানোর স্বার্থে। আর আমিও হচ্ছে বাসায় এসে বেবিদের নিয়ে সুন্দর করে এনজয় করতে পারবো, দেখতে পারবো। তো মানচিত্রটা দেখে হচ্ছে পোড়াটা পার্কের দিক নির্দেশনা আপনি পাবেন। আপনি পোড়াটা পার্ক হচ্ছে দেখতে পারবেন ঘুরে ঘুরে সুন্দর করে। তো এখানে সবচেয়ে যেটা বেশি আকর্ষণ, আর এখানে হচ্ছে আপনি ওয়াটার কিংডমের তারপর হচ্ছে আছে রেস্ট হাউসও আছে। বিভিন্ন ধরনের মূর্তি আছে, এখানে সব কিছু আছে। পুরোটা পার্কে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখেছি। বৃষ্টির কারণে একটু মানুষের কম, তাহলে ছুটি বলে বৃষ্টি হয়। তারপরে যে এখানে হচ্ছে লাফিং ম্যান আছে একটা, যে সারাদিন মানে দিনটা 24 ঘন্টায় শুধু হাসতেই থাকে হাসির শব্দ শুনে যে মানে খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। এই যে কাচের একটা ঘরের ভিতরে সে থাকে, সে সারাক্ষণ হাসতে থাকে। নড়াচড়া করার শুধু হাসতেই থাকে। এই যে এদিকে মোবাইল ওয়াটার ব্যাগ আছে, লাগলে নিতে পারেন। যারা ওয়াটার পার্কে নামবেন খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, বাচ্চাদের খাবার ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে, লাঞ্চের ব্যবস্থা আছে। বাসা থেকেও খাবার রান্না করে নিয়ে যেতে পারেন। আর ওয়াটার কিংডমে যাওয়ার জন্য ড্রেস চেঞ্জ করার সুন্দর ব্যবস্থা আছে, খুবই ভালো হয়েছে। সব আছে, মানে একের ভিতর সব যেটাকে বলে সব ব্যবস্থা আছে। 40টার উপরে রাইড আছে বাচ্চাদের, সব কিছু রয়েছে এখানে।
চেষ্টা করেছি। আর এখানে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে, এখানে সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, কারণ আমি নিজে গাড়ি নিয়ে গিয়েছিলাম, যেহেতু কার পার্কিংয়ের ব্যবস্থাটা ছিল এবং কার দিয়ে পুরোটা পার্কে ঘুরে দেখা সম্ভব ছিল। তো বৃষ্টি হওয়ার সত্ত্বেও আমি আমার বাচ্চাদেরকে পুরোটা পার্কে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই। এখানে আপনি যদি রাত্রি যাপন করতে চান সে ব্যবস্থাও আছে। আর এই যে অনেকগুলো মূর্তি আছে, দেখা যাচ্ছে অনেক মূর্তি আছে। হচ্ছে ওয়াটার পার্ক, ওয়াটার পার্ক কেউ করতেছি সব বসার জায়গা সুন্দর। বৃষ্টি যে না থাকলে আরো মানে খুবই মজা করতে পারতাম, যেহেতু বৃষ্টি খাবার লাগবে, উপরে দুতলা বিভিন্ন আইটেমের খাবার আছে। বাচ্চাগুলো কি বাড়ি থেকে নামানো হয় না। সব কিছু সুব্যবস্থা আছে, সুব্যবস্থা করে রাখা হয়েছে পার্কে। এত মানে আমাদের তো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে মেঘনা নদী পার হলে কিন্তু তো সবসময় নাম শুনছি, যাওয়া হয়নি। ভুল করেই যাওয়ার ডিসিশন নিয়ে কোথায় দিয়েছি, কখনই যাইনি। এত কাছে থাকা সত্ত্বেও আমি কোনোদিনই যাইনি বাড়ি থেকে। তো এবার আমার বেবিদেরকে নিয়ে যাবো বলেই হয়তো কোনোদিন যাওয়া হয়নি কোথাও। একা একা বাচ্চাদেরকে নিয়ে গেলে খুবই মজা লাগে, একা একা কোথাও ঘুরতে যাওয়ার কোনো মজা নেই। আমার খুবই ভালো লেগেছে, প্রচুর রাইড আছে, খুবই সুন্দর। একটু করে পড়াতে আমি ভিডিও নিয়েছি, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল আমার। চেষ্টা করেছি যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। ঘুরে দেখে যদি ভালো লাগে অবশ্যই যাবেন, খুবই ভালো লেগেছে। এত বড় পার্ক শুরু করে আর শেষ করা মানে কষ্টের। একটা দত্ত হাতে দুইটা দোলনা। এখানে ওয়াটার পার্ক দেখা দিচ্ছিল। ওয়াটার লেকের পার্কে হচ্ছে সিটের মতো সাজিয়ে রেখেছে, এত সুন্দর একটা দৃশ্য, আপনারা অবশ্যই নজর কাটবেন। আদর্শ গ্রামে দেখতে পাচ্ছেন গ্রামের গৃহবধূরা কি সুন্দর করে হচ্ছে দান পাচ্ছে, ডেকিতে দান পাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য, দেখে মন ভরে যায়। অনেকগুলো মূর্তিও আছে আমি দেখেছি। যে হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ, সব কিছু গ্রামীণ দৃশ্য দিয়ে সাজানো, এত সুন্দর মানে সুন্দর করে সাজিয়েছে, মানে মনে হচ্ছে যে আপনি আপনি গ্রামে আছেন। গ্রাম বাংলার পরিবেশটা এত সুন্দর করে ওরা ফুটিয়ে তুলেছে। আর একটু সামনে গেলেই আপনি দেখতে পাবেন যে বিখ্যাত সব ভূতের বাড়ি। তারপরে রয়েছে আবার ভূতের আড্ডাখানা, যেখানে শুধু কঙ্কালে ভরপুর। ভূতের আড্ডাখানাতে তো মানে শুনেই আমার ভয় লেগেছে, আমি আর কি যাবো। ভূতের বাড়ির চারপাশের এলাকা এবং ভূতের আড্ডাখানার এলাকা দেখছিলাম।
ভূতের বাড়ির এলাকা, এই যে ভূতের বাড়ি প্রবেশ। 110 টাকা, হ্যাঁ 110 টাকা দিয়ে টিকিট কেটে আপনি ভূতের বাড়িতে প্রবেশ করতে পারেন। আমি ভয়ে ভূতের বাড়িতে প্রবেশ করিনি, আমি শুধু বাইরে থেকেই ঘুরে ঘুরে দেখছিলাম। আপনি সব কেনাকাটাও সবই করতে পারবেন, কিন্তু দামটা হচ্ছে একটু বেশি। ভূতের আড্ডাখানা, কি ভয়ঙ্কর দাঁত বাবা। আর আমি ওয়ান অফ দ্য বেস্ট পার্ক বলবো এটা, ইচ্ছা মতো এনজয় করার মতো একটা পার্ক। আপনার ফ্যামিলি বলেন, ফ্রেন্ডস বলেন, যে কোনো সার্কেল নিয়ে সব কিছু, এত সুন্দর একটা জায়গা, যেভাবেই যান আপনি এনজয় করার মতো জায়গা। ওয়াটার পার্কটা তো খুবই ভালো লেগেছে, যদিও আমি পানিতে নামি নাই, তো আমার খুব ভালো লেগেছে। এর পাশে দেখতে পারবেন হচ্ছে পুকুরের মধ্যে হচ্ছে এটা কি অনেকটা বেশি বেড়াচ্ছে। অঙ্কালরা সেলফি তুলছে, আড্ডা করছে, ভূতের আড্ডা ভূতের আড্ডা করতেছে। প্যাকেজ করেও যাওয়া যায়, কেবল গাড়ি দিতে বলতে জানি 100 টাকা করে পড়বে। হাতের মধ্যে দিয়ে হাতের ভিতর দিয়ে গ্যাস বেড়েছে। এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, সুন্দর পরিবেশ। খরচ হবে, তারপরে সুন্দর, আপনার মন ভরে যাবে। এত মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা সব কিছু, মন ভরে যাবে আপনাকে দেখার মতো, মন ভরে যাবে। ঘুরতে গেলে তো টাকা লাগবেই, সেই চিন্তা তো করা যাবে না। সবচেয়ে সুন্দর লাগছে হচ্ছে গ্রামীণ পরিবেশ, এত সুন্দর করে গ্রামীণ পরিবেশটা ওরা ফুটিয়ে তুলেছে, মনে হচ্ছে যে আমি পুরো গ্রামে চলে গেছি। এই দৃশ্যগুলো আমি আগেও দেখেছি ফেসবুকে, আমার খুবই যেতে ইচ্ছে করছিল ওটা দেখে। মানে চতুর্দিকে হচ্ছে পানি, পুকুর, তার চতুর্দিকে হচ্ছে মানে কি সুন্দর করে যে ওরা সাজিয়ে রেখেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। হরিণের ছবি তুলো। আপনি যদি পিকনিকের জন্য যান তাও যেতে পারবেন, পিকনিক স্পটও রয়েছে। আর এখানে রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে চাইনিজ, বাংলা খাবার সবই আছে, যে যা খান তাও খেতে পারবেন। আর পিকনিকের সুব্যবস্থা করা আছে, এখানে জামদানি সংগ্রহ করার কালেকশন আছে, থ্রি পিস আছে, সব আছে।
পিকনিকের জন্য মেবি দুইটা লোকেশন আছে, সেটা দুইটা মানে পিকনিক স্পট আছে। সে দুটার নাম হচ্ছে, একটা হচ্ছে মায়াবী আর আরেকটা মধুরিমা। কিছুই না নামগুলো, দুইটা পিকনিক স্পট আছে। আপনারা যদি পিকনিকের জন্য যান সেটাও আপনারা কিন্তু করতে পারবেন, পিকনিক করতে পারবেন। আর একটি বাংলো আছে, বাংলো বরাদ্দ আছে। খুবই ধৈর্য ধরে ভিডিওটা করেছি, জিনিসটি বৃষ্টি ছাতা মাথায়, কারণ বারবার তো আর এক জায়গায় আমি যাই না, এক জায়গায় একবারই যেতে পছন্দ করি। বারবার এক জায়গায় যেতে কখনই ভালো লাগে না। ভিডিও করে নিয়ে নিলে আমি যখন তখন বাসায় দেখতে পারবো, ঘরে বসে করে নেওয়া। জেলে নদী মানে জেলে মাছ ধরছে জাল দিয়ে। তারপর খেজুর গাছ আছে, খেজুর গাছ থেকে রস বের হচ্ছে। এক কথায় মানে গ্রামে যা যা আছে সব কিছু তুলে দেওয়া হয়েছে, কিছু বাকি। তারপরে দেখতে পেয়েছি যে বানর, হনুমান। আদর্শ গ্রামের এটা হচ্ছে ঠিক উল্টো পাশে ছিল আদিবাসীদের। আদর্শ গ্রামের উল্টো পাশে আদিবাসীদের হচ্ছে মানে ওদের যে যা যা করতে কারণে আদিবাসীরা কীভাবে জঙ্গলে বসবাস করতে সেই দৃশ্যগুলোই তুলে হয়েছে। আমার কাছে কেন জানি এটা বাস্তবে মনে হয়েছিল, আদর্শ গ্রামটা যেটা আমি দেখেছি পুরো বাস্তব মনে হয়েছিল। আমার কাছে মনেই হয় না যে এটা ঢাকা বা মানে দ্বীপ, পুরো একটা দ্বীপের মধ্যে কি সুন্দর একটা গ্রাম। খুবই এনজয় করি এটা, মানে এটা আমি থেকে আমার আসতেই মন চাচ্ছে, এত সুন্দর। এই যে হচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতু দেখা যাচ্ছে কি সুন্দর করে পদ্মা সেতু ওরা মানে তৈরি করে রেখেছে দেখার জন্য। সব আছে একের ভিতর সব বলা চলে, সব আছে। মানে অন্যরকম একটা ভালো লাগে, একটা প্রশান্তি, অন্যরকম একটা ফিলিংস কাজ করে এখানে আসে। এত সুন্দর এই পদ্মা সেতুটা দেখাচ্ছিলাম বারবার ঘুরিয়ে ঘুরিয়ে, এবং কি সুন্দর করে পদ্মা সেতুটা দেখেছি। তো অবশ্যই আসবেন, দেখবেন, ভালো করে ইনফরমেশন হচ্ছে দিতেও পারি। আমি এত কিছু নিজেও তো জানি না, সেটা পেয়েছি, ফার্স্ট টাইম পেয়েছি। আর সে দেখবেন খুব মজা পাবে, বলে বোঝানো যাবে না, আসলে বলে বোঝানোর মতো না। এটা হচ্ছে দেখার সুন্দর, চোখের নেশা, চোখের নেশা আর বলে যারা ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে পছন্দ করে, ভ্রমণ করতে পছন্দ করে, কিন্তু বলে বোঝালে সেটা যদি মন বলে যদি দেখতে হবে। আমিও কিছুটা ভ্রমণ পিপাসু, আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে, আমার দেশটা ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। ওই যে নিজের দেশটা দেখা শেষ হবে, আরও অনেক ঘোরার দেখার বাকি আছে। কিন্তু আমার সাজিক বেলি পর্যন্ত যাওয়া হয়ে গেছে, আশেপাশে আর কিছু কিছু জায়গা বাকি আছে আর কি। সাজিকের সেই ভয়ঙ্কর মানে কথা মনে পড়লে আমার এখনো গা শিউরে ওঠে। পাহাড় 3 বার আমি কেঁদে দিয়েছিলাম, 3 বার আমি কেঁদে দিয়েছিলাম বড় বড় পাহাড়ে উঠতে। কংলার পাহাড়ে উঠেছি, সেই দৃশ্যগুলো চোখে ভাসে। সবগুলো ভিডিও করা ছিল আমার, কিন্তু
কিন্তু নাই। সেই জন্যই আমি একটা পেজগুলো আমি ভিডিওগুলো আপলোড করে রাখি, আমার সব স্মৃতি থেকে যাবে। কোথায় কোথায় আমি ঘুরতে গিয়েছিলাম, আমার বেবিদের মেমোরিজগুলো সব কিছু থেকে যাবে। আর আমার কিছু থাকে না কেন জানি ফোনে সব ডিলিট হয়ে যায়, সব কিছু ডিলিট হয়ে যায়। আমরা না গতবার এরকম কুরবানিদের পরে গেছিলাম। এই যে এখানে কিছু মূর্তি আছে, মানুষ ছবি তুলতেছে। অনেকভাবে মূর্তিগুলো হ্যাঁ সাজানো আছে সুসজ্জিতভাবে। পদ্মচিত্রের নিচে একটা হরিণ দেখা যাচ্ছে। আর এখানে কলা আছে, কলা আপনি খেতেও পারেন, চাইলে ছবিও তুলতে পারেন, আপনার ইচ্ছা। আর এই যে নদীতে মাছ ধরার জাল, এখানে হচ্ছে এখানে পাখা আছে, প্রজাপতির পাখা, ডানা, পেঙ্গুইনগুলো এই যে পানির সামনে পেঙ্গুইনগুলো কি সুন্দর বসে আছে। টিকটিক করে ব্যাঙের ছাতা, এত বড় ব্যাঙের ছাতা। খুবই সুন্দর মূর্তিগুলো। মেবি 60 একর জমির উপর এটা গঠিত, গড়ে উঠেছে, এই জন্যই এত বড়। এত বড় পার্ক মনে হয় না আর আছে। ঘুরতে ঘুরতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি পার্কে। পুরাটা একটু একটু করে ভিডিও আছে। আপনার টাকাটা এমনি এমনি যাবে না, এই টাকা দিয়ে যাবে না, অবশ্যই সুন্দর দৃশ্য মনে হবে যে এত সুন্দর। পানির দৃশ্য বেশি, স্যাটেলাইট আছে, হেলিপ্যাড আছে, সব কিছু আছে এখানে। শুধু পানি আর পানি, চতুর্দিকে শুধু পানির দৃশ্য দেখা যায়। কি সুন্দর করে গিটার বাজাচ্ছে, গান শোনাচ্ছে আমাদেরকে, মিষ্টির গান শুনিয়েছিল, খুবই ভালো লেগেছে। আমিও তার সাথে সাথে খুবই মজা করেছি। কি সুন্দর করে হেলিকপ্টার ঘুরছে। এই যে একটা লোক বই পড়তেছে, পাশে গিয়ে বসে আমি বই পড়েছিলাম। আপুটা বাইরেটাকে কি যেন বলতেছিল, এই শুনছো, বসে তো পাশে এসে, এটাই হয়তো বলবে আর কি।
এই যে ফিশ দেখা যাচ্ছে, ওয়াও ওয়াও, ফিশ দেখা যাচ্ছে, ধরতে মন চাচ্ছিল ফিশগুলো। খুব সুন্দর সুন্দর ফিশও ছিল এখানে, জাল নিয়ে গেলে না খুব ফিশ ধরা যেত। ডেকিতে ধান বাঁধছে, গ্রামের সুন্দর। ড্রিম, এটা একটা আসলে ড্রিমের মতোই, আসতে মন চাচ্ছিল। ছোট্ট সমুদ্রে জ্বর ছিল, নিয়ে চলে গিয়েছিলাম, টিকা দিয়েছিলাম, গতকাল জ্বর এসেছিল। এখানে ব্যাঙেরা কি করছে, কলা পাতায় মাথা করে বসে আছে, বৃষ্টি না কত বুদ্ধি, তাই না? মন চাইলে দেখে নিতে পারবো, সেই জন্য ভিডিওটা আমার পেজে রেখে দিচ্ছি। আপনারা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। যারা দেখেন নাই আর যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন কত সুন্দর জায়গা। অবশ্যই একবার হলেও যাওয়া উচিত, একবার হলেও যাওয়া উচিত, এত সুন্দর জায়গা। এত কাছে, ঢাকা বিভাগের তো খুবই কাছে, খুব সুন্দর জায়গা। মেঘনা নদী পার হলেই হচ্ছে নরসিংদী আমাদের বাড়ি থেকে, আমার বাড়ি। তো হচ্ছে আমি কখনো আসি না, এত কাছে তাও আসা হয় না। সুন্দর দৃশ্য। নরসিংদীতে মেবি কোনো এক রাজার নামে নরসিংহ নাকি কি জানি এক রাজা ছিলেন, সেই রাজার নামে অনুসারী হচ্ছে নরসিংদী। নরসিংহ ছিল রাজার নাম, সেই নরসিংহ রাজার নাম অনুসারে নরসিংদী রাখা হয়েছে। নরসিংহ থেকে নরসিংদী। প্রধান আকর্ষণ হচ্ছে বাড়ি, আদর্শ গ্রাম, আর হচ্ছে বিভিন্ন যে ফটোশুটের টাইম, আর বিভিন্ন যে মূর্তি টুর্তি আছে ওগুলো, আর হচ্ছে রাইড আছে বাচ্চাদের 40টা রাইড। স্যাটেলাইট তৈরি করা আছে, স্ট্যাচু, সাবমেরিন তৈরি করা আছে, এগুলো আপনারা খুব কাছে থেকে দেখতে পারবেন। এটাই সবচেয়ে মজার জিনিস। স্পিডবোটের রাইড আছে।
প্রবেশ দিয়ে চলে যাচ্ছি টানেল পার হয়ে ওপারে। ওয়াটার পার্কে যাওয়ার জন্য ওয়াটার পার্ক 6 জন, সোয়ান বোট হচ্ছে 304 জন, আর ফাইটার বোট 100। এই টানেল ওই পার থেকে এবারে চলে আসছি। যাকে আমার মনে আছে সেটাই আমি শেয়ার করতেছি। আর ওয়াটার পার্কে হচ্ছে পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা চেঞ্জ করার জন্য অনেক সময় কিন্তু অনেক থেকে টাকা দেওয়া লাগে। তার নিয়ম হচ্ছে নর্মাল পার্কে যাওয়া, আবার নর্মাল পার্কে সেখানে দেওয়া হচ্ছে। তো এই ড্রিম নিতে পারবে হচ্ছে ড্রেস চেঞ্জের জন্য টাকা দিতে হয়। ঝর্ণা সব জায়গায় যেমন ভিতরের সাইডে বেশি রান্না করতেছে দেখো টিউবওয়েলে পানি কাপড় নাড়তেছে দেখো। আরে এই পাশে দেখো, এই যে হরিণ দেখো, এই যে হরিণ, এই পাশে দেখো, এই যে হরিণ। আমি আবারও ঘুরে ঘুরে আমি সেখানে চলে এসেছি। আমাকে এত ট্রাক এত টানছে মানে আর ছবি আঁকাচ্ছে সেটা জীবন্ত জীবন্ত করে গ্রামে চলে এসেছি। আর সেই সব দৃশ্য গ্রামের মানুষরা এসে হ্যাঁ সত্যি তো। কাছাকাছি থেকে সবই দেখার এটাই ভিডিওতে ঘরে বসে দেখা যায় ফোনের মাধ্যমে, কিন্তু দেখা এমনিতে দেখার সরাসরি দেখার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। চোখ জুড়িয়ে যাবে, মন ভোলার ভুলে যাবে আপনার। মন ভোলার মতো এত সুন্দর আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাকে অবশ্যই মুক্ত করবে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।